ঘড়িতে 12টা বেজে 702 মিনিট আর শুরু হয়ে গেল আজকের ব্রেকফেল নিউজ। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হচ্ছে দেশের বর্তমান অবস্থা নিয়ে। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। 1971 সালের পর দেশ আবার স্বাধীন করতে হবে, ওইটা কে জানতো? হ্যাঁ, বলছিলাম 2024 সালের জুলাই মাসের কথা। তবে আমি আগেই বলে রাখি, আমি কোনো দল করি না, তাই কোনো দলের পক্ষ নিয়ে বলবো না। কথা সত্য। জুলাইয়ের মাঝপথে শুরু হয় কোটা আন্দোলন। এতে ছাত্রছাত্রীরা কয়েকটি দাবির কথা জানালে প্রধানমন্ত্রী না করে দেয়। তারপর থেকে এটাকে ঘিরে আন্দোলন চলতে থাকে। আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগের মতো আরো অনেকে ছাত্রছাত্রীদের উপর হামলা করে। এতে নিহত হয় আবু সাইদ এবং মুগ্ধের মতো আরো অনেকে। তারপর থেকে আন্দোলন তীব্র আকার ধারণ করে। ছাত্রছাত্রীরা এক দফার ঘোষণা দেয়, যার ফলে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন এবং তিনি দেশ ছেড়ে চলে যান। কথা সত্য। হয়তো আমি যত সহজে কথাগুলো বলে ফেললাম, দেশ স্বাধীন করাটা ততটা সহজ ছিল না। আন্দোলনের সময়ে অনেক মানুষকে চেনা হয়ে গেছে। তাদের বাহিরটা দেখলে আপনার মানুষ মনে হবে, কিন্তু ভেতরটা পশুর চেয়ে নিকৃষ্ট। তারা চিনিয়ে দিয়েছে 1971 সালে আসল রাজাকার কেমন ছিল। যেখানে তাদের ছাত্রদলকে সাহায্য করার কথা ছিল, সেখানে তারা ছাত্রদলের জীবন নিয়েছে। ঠিক বলেছো। চেনা হয়ে গেছে সাকিব আল হাসান এবং রিয়াজের মতো আরো অনেক মানুষকে। তারা ইন্টারনেট জগতে হিরো হলো, বাস্তব জীবনে হিরো হতে পারেন নাই। বিশ্বাস করেন, যদি এই কোটা আন্দোলন সময়টা না আসতো, তাহলে তাদের মতো সুবিধাবাদী লোক চেনা যেত না। তাদের দেখলে শুধু আমার একটা কথাই আসে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। শুধু তারাই নয়, দলের জন্য বেইমানি করেছে বন্ধু নামক শব্দটিও। কিছু স্বার্থপর বুঝিয়ে দিয়েছে, কিছু বন্ধু শুধু নিজের স্বার্থের জন্যই হয়। নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা অপর বন্ধুর গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। 5 টাকার সিঙ্গারা আর এক ডুক 7 আপ খেয়ে ভুলে যায় বন্ধুত্ব সম্পর্ক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অন্যদিকে ফেসবুক ইউটিউব বন্ধের প্রতিষ্ঠাতা মার্ক পলকবার্গ, তিনি দেশ ছেড়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিস্তারিত দেখতে চোখ রাখুন ডেস্ক রিপোর্টে। দেশের যে অবস্থা, তাতে মনে হয় আমার দেশে জায়গা হবে না, তাই চুপচাপ পালিয়ে যাই, কেউ টেরও পাবে না। আরে পলক স্যার, আপনি এখানে? আরে বললেন না, কয়েকদিন বৃষ্টি হয়ে স্যাটেলাইটে পানি জমে গেছে, তাই সেটা পরিষ্কার করতে যাইতেছি। কিন্তু স্যার, আমরা যতটুকু জানি স্যাটেলাইট মহাকাশে থাকে, আর মহাকাশে কখনো বৃষ্টি হয় না। ধরাই খাই গেলাম নাকি? এতক্ষণ দেখলেন মার্ক পলকবার্গের কাহিনী। আন্দোলনের সময় অনেকে অনেকভাবে যুদ্ধ করেছেন, কেউ রাজপথে, কেউ অনলাইনে, আবার প্রবাসী ভাইয়েরা যুদ্ধ করেছেন রেমিটেন্স আটকিয়ে। তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।